তো আজকে আমার জীবনে একটা স্মরণীয় একটা দিন হবে যে আমার এই হুজুর ভাইদের সাথে দেখা হয়েছিল জারুলতলা সেই ভাইরাল টং দোকানের দিকে। ওই জায়গায় দেখা হওয়ার পর তো না হুজুরেরা আমার হাতে যোগাযোগ রাখছে। এই পর্যন্ত আমার হাতে মেল্লা মানুষ যোগাযোগ রাখে, কিন্তু হঠাৎ করে যোগাযোগ করে আবার নাই। আমি তাদের আর খুঁজেও পাই না, কোনো খুঁজে পাওয়া সম্ভব হয় না, কারণ সারাদিন মেলা মানুষ মেসেজ দেয়। এর মধ্যে এই হুজুর ভাইটা আমার সারাক্ষণ আমার সাথে যোগাযোগ রাখতো। আমিও কথা দিয়েছিলাম যে আমি ইনশাল্লাহ একদিন না একদিন আপনার মাদ্রাসায় যামু। তা আজকে আহার পর কথায় আছে মেঘ না চাইতে বৃষ্টি। আমি কোনোদিন চিন্তাও করি নেই যে আমার জন্য এরকম সারপ্রাইজ রাখছে। তো আহার পর তো একের পর এক সারপ্রাইজ আমি পাইতেছি, এটা আমি কোনোদিন ভুলবার পাবো না। এর মধ্যে ইনশাল্লাহ যেহেতু আমি হুজুরগো মাদ্রাসায় আইলাম, আমি নিজের চোখেই বেশ কিছু জিনিস দেখলাম। আমি আমার জায়গার তো কই যে আপনারা এই এলাকার গ্রামবাসী যারা আছেন তারা অবশ্যই এই মাদ্রাসার দিকে নিজের মনে করে একটু খেয়াল রাখবেন, যে এটা নিজের প্রতিষ্ঠান। যার যার জায়গা থেকে যতটুকু আপনারা পারেন ওইভাবে সহযোগিতা সবসময় করার চেষ্টা করবেন। আমি মাদ্রাসার জন্য হেল্প আমি কেন চাইলাম আপনাদের কাছে, বা আপনাদের এলাকাবাসী যারা আছেন তাদেরকে কেন হেল্প করতে বললাম, এই যে আমার পিছনে যেই চিত্রটা দেখতেছেন, একটা মাদ্রাসার মধ্যে যে ছোট বাচ্চারা থাকে আসলে তাদের জন্য গোসলখানা, টয়লেট, বাথরুম কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস, সেইটাও এদের মধ্যে নাই। তো আমি এর জন্যই বলতেছি আপনারা অবশ্যই নিজের সন্তান মনে করে এদিকে নজর দিবেন। এবং অনেক হৃদয়বান ব্যক্তি আছেন যে যারা চাইতেছেন যে কোথাও একটু হেল্প করবেন, সাহায্য করবেন, কিন্তু সেই জায়গা পাইতেছেন না। আমি মনে করি এই হেল্পের জায়গাটা এই মাদ্রাসা। আপনি চাইলে আমার ইনবক্সে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আমার নিয়ে এসেও হেল্প করতে পারেন, বা এই জায়গাটা আপনারা নিজে আইসেও হেল্প করে যাইতে পারেন। স্থান হইতাছে জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার বেলতর ডাকরাপাড়া এলাকায় আইলে এই মাদ্রাসাটা পাবেন। তো চলেন এই মুহূর্তে আমরা এই মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে কিছু কথা বলি বা কিছু জিনিস একটু আপনাদেরকে জানাই এবং জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। তো আসলে এই যে মাদ্রাসা সম্পর্কে আপনার যদি কোনো দুঃখের কোনো কথা থাকে সেই বিষয়গুলো একটু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আসলে ভাই সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি প্রতিষ্ঠানটা চালাতে জামা মানে কি বলবো, আর আত্মনাদ যে কষ্ট এটা মানুষকে বলে আমি বোঝাতে পারবো না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমার একটাই তুলে ধরা যে আমার যে ছোট ছোট তালেবে ইলমরা আছে তারা যেন কোরআন শিক্ষা করতে পারে। আর আমার এই বাড়ির পাশে হচ্ছে নদী ভাঙ্গন সবাই, এই জন্য তারা আর্থিক দিতে পারে না। কেউ যদি চান যে সৈন্য ব্যক্তি কেউ যদি চান যে আমার অর্থায়নের মাদ্রাসা চলো, তাও আলহামদুলিল্লাহ, কোনো আমার সমস্যা নাই। আমি চাই প্রতিটা ঘরের জন্য বাচ্চারা যেন ইলমে শিক্ষা করতে পারে। আর আমি যেই জায়গায় দাঁড়ায় আছি, যদি আজকে বৃষ্টি হতো আপনারা দেখতে পেতেন, এই জায়গায় মিনিমাম অনেক পানি জমা হয়, পা পলে তলা যাওয়া দেখার উপরে পানি জমা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গোসলখানা, অনেকগুলো ছাত্র একটা গোসলখানায় গোসল করতে পারে না। আর আপনাদের কাছে বলবো যে আপনারা যদি চান ভাই চোখে এসে দেখতে পারেন। আর সেটাও যদি কেউ না পারেন, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আমি এই ভিডিওর অর্থটা আমি নিজের হাতে আইসা আমি হুজুরের হাতে দিতে পারি। প্রচুর পরিমাণে শেয়ার করে লাগবো, প্রচুর পরিমাণে যেন শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেন এই ভিডিওটা দেখে। আপনারা যদি শেয়ার করেন, এই শেয়ারের মাধ্যমে যে উপার্জন হবে আমার পক্ষ থেকে আমি ভালোবাসা আমি এই মাদ্রাসা দিতে চাই। সবাই ভালো থাকবেন।